শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 এপ্রিল শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো লোকসভাতে গৃহীত হলো না মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। পর্যাপ্ত ভোট না পাওয়ার জন্য লোকসভাতে গৃহীত হলো না মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে লোকসভাতে প্রায় 21 ঘন্টা আলোচনা হওয়ার পর ভোট প্রক্রিয়া আরম্ভ করা হয়েছিল। অবশেষে বিলের পক্ষে 298টি ভোট এবং এই বিলের বিপক্ষে 230টি ভোট পড়েছিল। এই বিল পাশ করার জন্য 352 ভোটের প্রয়োজন ছিল, যার ফলে লোকসভাতে গৃহীত হলো না মহিলা সংরক্ষণ সংশোধনী বিল বলে খবর এসেছে। এদিকে অসমেতে এলপিজি গ্যাস সিলিন্ডার সহ ডিজেল পেট্রোল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখনো পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডার পেট্রোল ডিজেল নিয়ে অসমেতে চিন্তা করার প্রয়োজন হয়েছে না। এলপিজি গ্যাস ও ডিজেল পেট্রোলকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আইওসিএল এর তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের এলাকাতে এলপিজি গ্যাস সহ ডিজেল পেট্রোলের অভাব রয়েছে নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে চিরাং এবং কুকরাঝাড়িতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। চিরাঙ্গের রুনিখাটাতে সংঘটিত হওয়া হিংসাত্মক ঘটনা হওয়ার পর জেলা প্রশাসনের তরফ থেকে ইন্টারনেট পরিষেবা কর্তন করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে ইরান স্টেট অফ হরমুজ খুলে দিয়েছে। লেবাননের যুদ্ধবিরতি হওয়ার পর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী এবার খুলে দিয়েছে ইরান। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরগাইচি বলে খবর এসেছে। এদিকে কাছাড়ে প্রাকৃতিক তাণ্ডব, বজ্রপাতে 11টি গরুর মর্মান্তিক মৃত্যু। কাছাড় জেলার হরিনগর ডিপুচড়া গ্রামেতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ হাওয়া এবং তীব্র বজ্রপাতের ফলে একসঙ্গে 11টি গরুর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে বিজেপির শোচনীয় পরাজয়। ত্রিপুরা জনজাতীয় স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনেতে 28টি আসনের মধ্যে মাত্র 4টি আসন লাভ করেছে বিজেপি। 28টি আসনের মধ্যে 24টি আসন লাভ করেছে প্রদ্যুৎ দেব মানিক্কার দল বলে খবর এসেছে। এদিকে এবার রাজ্যে বৃষ্টি কম হবে এবং প্রতি বছরের তুলনায় রাজ্যে বৃষ্টি কম এবং বন্যাও কম হবে। তবে এবার রাজ্যে ক্ষেত কৃষি অনেকটাই ভালো হবে এবং খুব বেশি এবার গরম থাকবে। আগামী 6 মে থেকে 12 মের মধ্যে রাজ্যে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বর্ষফল গণনা করে জ্যোতিষী খাড়গেশ্বর গোস্বামীর ভবিষ্যৎবাণী বলে খবর এসেছে। এদিকে এবার মুকেশ আম্বানিকে পিছিয়ে ফেললেন গৌতম আদানি। এশিয়ার সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত গৌতম আদানি বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গেতে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গেতে গোমাংস বন্ধ করা হবে। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি 5 কেজি মাছ খায় তাহলে আমি 10 কেজি মাছ খাবো। মাছের খেলা চালক এবার মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গেতে মমতার দুর্গত হিমন্ত বিশ্ব শর্মার গর্জন বলে খবর এসেছে। এদিকে রাজস্থানের শিকার জেলার গুহালা গ্রামের একটি ঈদগাহে নামাজের জায়গা কম থাকার কারণে ঈদগাহের জন্য জমি দান করলেন 5 হিন্দু ভাই বলে খবর এসেছে। এদিকে অসমেতে যদি কেহ বাবরি মসজিদ নির্মাণ করতে বলে তাহলে তাকে শেষ করে দেব। অসমেতে শুধু রাম মন্দির এবং কৃষ্ণের মন্দির হবে, কিন্তু বাবরি মসজিদ কেহ বানাতে পারবে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।